ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত দান, এ কথাই ঠিক। দান দিয়ে জান্নাত কিনা যায়, আর সালাত দিয়ে জান্নাত পাওয়া যায়। তো দুটা দুই রকম। দান দিয়ে জান্নাত কিনা যায়, সালাত দিয়ে জান্নাত পাওয়া যায়। এরপরেও সালাত এমন একটা ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত, যদি সালাত কবুল না হয় তাহলে দান বাতিল বলে গণ্য হবে। অথচ ওইটা ভিন্ন জিনিস, এটা ভিন্ন জিনিস। হজ করলে মানুষ হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। মানে হজ একটা বড় ইবাদত, এ কথাই ঠিক। তারপরেও যদি সালাত তার কবুল না হয় তাহলে এত বড় ইবাদত হজ বাতিল হবে। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। এখানে একটা কথা থাকছে, সুন্দর ওযু, রুকু, সিজদা, যা সময়ের গতিতে আসবে। আমরা সালাত ও ওযু নিয়ে দুইটা কথা বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ছেলে দেখো তো সামনে যে দুই একজন লোক দাঁড়িয়ে আছে, তো তোমরাই কি দায়িত্ব পালন করছো, সেটাই কি দাঁড়িয়ে আছে? না আমি ভুল বুঝছি? তোমরা কি করছো? তোমরা পাহারা দিতে পারো না? কয়জন তোমাদের জিম্মেদারিতে আছে? তোমরা দাঁড়িয়ে থাকো এইখানে মধ্যে, সেই মাথার দিকে দাঁড়িয়ে থাকো। তোমরা আমাদের ডেকে নিয়ে এসেছো, তোমরা কোথায়? খেয়ে বেড়াচ্ছ নাকি? আল্লাহ রাসূল বলছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউদ দারজাত। সাহাবীগণ শোনো, আমি কি তোমাদের একটা আমলের কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? সাহাবীগণ শোনো, আমি কি তোমাদের একটা আমলের কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? কালু বালা। সাহাবীগণ বলেন, হ্যাঁ বলেন, এটা তো ভালো কথা যে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, কথা তো খুব ভালো। তখন আল্লাহর নবী বলছেন, শোনো, এক, ইসবাগুল ওযু, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। দুই, কাসরাতুল খোতা ইলাল মাসাজিদ, পায়ে হেঁটে মসজিদে গেলে পদক্ষেপ অনুযায়ী নেকি হয়। পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। তিন, ইন্তেজার সালাত বাদে সালাত, জোহরের পরে আসর পড়ব, আসরের পরে মাগরিব পড়ব, বা মসজিদে গিয়ে সালাত আদায় করব, মর্মে বসে বসে অপেক্ষা করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। এক, ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। দুই, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। তিন, সালাতের পরে সালাতের জন্য অপেক্ষা করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। ওযু নিয়ে এখানে একটা বাক্য বলে আমরা সামনের দিকে আবার এরকম একটা হাদিস পড়ি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ওযু ইয়াহদমু মাকানা কাবলা, ওযু অতীতের সব পাপকে মিটিয়ে দেয়। ওযু কিন্তু খুব গুরুত্ব সহকারে করা লাগবে। মিরপুর দাওয়া সেন্টার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জুমার খুতবা দিয়ে আপনি দেখতে চাইলে বিস্তারিত দেওয়া আছে পবিত্রতা নিয়ে, 2-3 মাস যাবত আলোচনা আছে। তো সুন্দর ওযু কি তা আমরা বিস্তারিত বলেছি। এতটুক যে প্রত্যেকটা অঙ্গ ধোয়ার পরে পানি দিয়ে ধোয়ার নাম, দ্বিতীয়বার ধোয়া, ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম তৃতীয়বার ধোয়া। এ হলো সুন্দর ওযু। কবজি পর্যন্ত একবার ধুইতে যদি 10 বার পানি লাগে লাগুক, কবজি পর্যন্ত ভিজে গেলে একবার ধোয়া।
ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম দ্বিতীয়বার ধোয়া, ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম তৃতীয়বার ধোয়া। চলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বললেন, ইয়া মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াক্তাসিমুল মালাউল আলা, মুহাম্মদ আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? সাহাবীগণ ফেরেশতাগণ কি বলা বলি করছেন, এটা কি আপনি বলতে পারেন? তখন আমাদের নবী বলছেন, না, জি হ্যাঁ আমি বলতে পারি। ফিল কাফারাত, কি করলে আদমের ছেলেমেয়ের পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, এই নিয়ে কথা হচ্ছে উপরে। জি হ্যাঁ আমি বলতে পারি, কি করলে আদমের ছেলেমেয়ের পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, এই নিয়ে কথা হচ্ছে। আর একটু কথা, আল্লাহ তাআলা আমাদের নবীকে ডাকতেন মোহাম্মদ বলে। মোহাম্মদ আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? এ দেখেন, আল্লাহ আমাদের নবীকে ডাকছেন মোহাম্মদ বলে। জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে ডাকতেন মোহাম্মদ বলে। মোহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলেন, জিবরাইল বলছে। আমাদের নবী জিবরাইলকে ডাকতেন মোহাম্মদ বলে। জিবরাইল আমাদের নবীকে ডাকতেন মোহাম্মদ বলে। আল্লাহ আমাদের নবীকে ডাকতেন মোহাম্মদ বলে। আর সাহাবীগণ আমাদের নবীকে ডাকতেন এইভাবে, আল্লাহ রাসূল আমি এটা করব, আল্লাহ রাসূল আমাকে একটা আমলের কথা বলে দেন তো। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল করেছেন, আল্লাহ রাসূল খেয়েছেন, এইভাবে সাহাবীগণ বলতেন। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জনগণ বলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। হুজুরে পাক, হুজুর মানে হলো হাজির, যিনি মরেননি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরেননি, যার জন্য ওই নামটা ওরা বাড়িয়ে দিয়েছে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আল্লাহ বলতেন মোহাম্মদ, জিবরাইল বলতেন মোহাম্মদ, সাহাবীগণ বলতেন আল্লাহর রসুল করেছেন, খেয়েছেন, দিয়েছেন। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকজন বলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সাহাবীগণ যেটা বলতেন সেটাই বলতে হবে। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী করেছেন, আল্লাহ নবী খেয়েছেন, এইভাবে বলতে হবে। হুজুরে পাক নয়, ওটা মিথ্যা কথা। আমাদের নবী বললেন, জি হ্যাঁ আমি বলতে পারি। ফেরেশতাগণ বলা বলি করছেন উপরে যে আদমের ছেলেমেয়ের পাপ মিটে যায় কিসে, মান বেড়ে যায় কিসে? এক, ইসবাগুল ওযু, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। দুই, আল মাসিউল আল আকদামিল জামাতে, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়, পাপ মিটে যায়, মান বেড়ে যায়। তিন, আল মাকসু ফিল মাসাজিদ বাদা সালাত, সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। এরপর আল্লাহ নবী বলছেন, মান ফালা হাযা আশাবে খায়রিন ও মাতাবে খায়রিন, এমনটা যে করলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। এমনটা যে করলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। তারপরে আল্লাহর নবী বলছেন যে এরপরে লোকটা হয়ে যায় কায়ামিন ওয়ালাদাতহু মুমিন খাতিয়াতিহি, লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। এই ছেলে, এদিকে খেয়াল করো। সুন্দর করে ওযু করলে, পায়ে হেঁটে মসজিদে গেলে
সলাতের পরে বসে তাসবিহ করলে এক, পাপ মিটে যায়, মান বেড়ে যায়। দুই, এখন মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো, দুটাই সমান। মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো। তিন, লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। মনে থাকবে না মনে হয়? মানুষের পাপ মিটে যায়, মান বেড়ে যায়, এক। দুই, মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো। তিন, হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। এই মেয়ে মানুষ, তুমি গল্প করছো কেন? সরভানে তুমি খেয়াল করো না আমি কি বলছি? বলেন, মহিলা মানুষ আপনি বলেন তো দেখি, কি আপনি বসে আছেন নাকি, ধান্দা করছেন নাকি, কথা বলছেন কেন? এক, পাপ মিটে যায়, মান বেড়ে যায়। দুই, মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো। তিন, হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। এই তিনটে হয়। তিনটে কি কি বলেন তো দেখি? এক, একটাও মনে নাই, পাপ মিটে যায়, মান বেড়ে যায়। দুই, মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো। তিন, সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। এবার কাজও তিনটে, হয়ে যায় তিনটে, তো কাজও তিনটে। এক, সুন্দর অজু। দুই, পায়ে হেঁটে মসজিদ। তিন, সালাতের পরে বসে তাসবিহ তাহলিল করা। একবার সালামের পরে লাফ দিয়ে উঠেছে, কি যে ওকে ফোঁড়ে, সালাম দিয়ে লাফ দিয়ে উঠেছে। গেছে পরে, আসবে আগে। মানে ইবাদতের সাথে তার ভালোবাসা নেই, কার চাপে গেছে। মহিলা পুরুষ সব একে ঠক ঠক করে সিজদে দিল, কি যে বললো না বললো শেষ। পরিবর্তন হতে হবে, আপনার পরিবর্তনের জন্য এসেছে। অযথা মারামারি করে, মানুষের সাথে অন্যায় অবিচার করে, মানুষের প্রতি জুলুম নির্যাতন করে, মানুষকে অপমান করে দুদিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। সদাচরণের কথা আপনাকে আমি অনেক বলেছি। সদাচরণ এমন একটা ইবাদত যে ও নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি হলো সদাচরণের নেকি, ভালো আচরণের। আচরণটা একটু ভালো করেন, মুখখানা একটু ভালো করেন, বউকে গালি দিবেন না, মানুষজনকে গালি দিবেন না, ক্ষমতা দেখাবেন না, দাপট দেখাবেন না। মাটির মানুষ, বাস এসেছি চলে যাব। কারো ক্ষতি করবেন না, কারো ব্যাপারে মামলা করবেন না, প্রতিশোধ নেবেন না, প্রতিশোধের পাতা ছেড়ে দেবেন। এভাবে প্রতিশোধ নেই, প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই, প্রতিশোধ নেই, মামলা নেই। কই আমার বিরুদ্ধে কেউ যদি বলে, বলতে বলতে যখন থেমে যায় গালি দিতে দিতে, তখন আমি আবার রিং দিয়ে বলি, ভাইজান না আপনার মনে হয় মোবাইলে টাকা শেষ হয়ে গেছে। আরো কিছু যদি গালি থাকে তো এই যে বলে নেন এখন। আর তো নেটে যেভাবে চায় একবারে ধুয়ে ছেড়ে দেয়, ওর আমি নামও নি নে। ওকে গালি দেওয়া, পেশাব করে দেওয়া তো বহু দূরের কথা, ওটা তো প্রশ্নই আসে না। 90 সাল থেকে মাঠে আছে, 90 সাল থেকে এখন পর্যন্ত মানুষের বিরুদ্ধে কথা বলার প্রয়োজন হয়নি। সম্মানিত দিনী ভাই বোন, প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই, মামলা নেই। জীবনে কারো বিরুদ্ধে মামলা করতে যাবেন না, কোর্ট নেই। প্রতিশোধ নেই, প্রতিশোধ নিবেন না, খালি মাপ। আল্লাহ বলছেন আমাদের নবীকে, ফাফু আনহু, আপনি মানুষকে মাফ করুন। আস্তাগফির লাহুম, মানুষ যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে,
এই জন্য পাল্টাবে, মানুষের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। মানুষের বিরুদ্ধে যাওয়া তো বহুদূর। মানুষের বিরুদ্ধে যাবেন না জীবনে কোনোদিন। কাউকে খাটো করবেন না, কাউকে অপমান করবেন না, দল সংগঠন করবেন না। দল সংগঠন করলে আপনার ভিতরে সংকীর্ণতা আসবে। মানুষের বিরুদ্ধে বদনাম করা ছাড়া আপনার বাঁচার কোনো পথ থাকবে না। কারোর পক্ষে যাবেন না, মাথাটা খালি থাকবে, একবারে ভিতরটা খালি থাকবে, কারো পক্ষে নয়, কারো বিপক্ষে নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। বাস 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা হারাম। আড্ডা পিটা জীবনের জন্য হারাম। মসজিদে নামাজ পড়ে এসে, এশার সালাত পড়ে এসে দোকানে বসে যে আপনি গল্প করছেন, ল্যাংটা মেয়ে যে নাচছে, তো ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাত কিনতে যান। এটা স্বভাব হলো আপনার স্বভাবই খারাপ, আপনার খাসলত খারাপ, আপনার অভ্যাস খারাপ। কেমনি আপনি বলছেন যে আমি ভালো মানুষ? আপনার শরম হয় না কেন? আপনার হায়া হয় না কেন? আপনার লজ্জা হয় না কেন? আপনি দোকানে বসে আড্ডা পিটবেন কেন? কেন আপনার শরম হয় না কেন? 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস 3 বার পড়লে বাস নেকি লুটে নেন। নেকি লুটে নেন, ব্যাগ ভর্তি করে নেন, শ্বাস বন্ধ হলেই সময় শেষ। একবার ইখলাস পড়লে 10 পারা, আর একবার পড়লে 10 পারা, আর একবার পড়লে 10 পারা, 30 পারা পড়েন। দোকানে বসে আড্ডা পিটেন কেন? পুরুষ মানুষ আপনি, আপনার স্ত্রী ভ্যানিটি ব্যাগ নিয়ে বাজারে যায় কেন, বগুড়া যায় কেন? ওর স্বামী মরেছে, ওর দেবর মরেছে, ওর ভাসুর মরেছে, ওর বাপ মরেছে, ওর শ্বশুর মরেছে, ওর গ্রামবাসী মরেছে, ওর বংশের লোক মরেছে। ও কোন শরমে বাজারে যায়, কোন লজ্জায় যায়, কোন হায়ায় যায়? আপনি কা পুরুষ সেই জন্য যায়? পুরুষ। আপনাকে আমি মানুষই মনে করি না, আপনি একটা পশু প্রাণীর মতো। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। আপনি আছেন, আপনার স্ত্রী আছে, আপনার ছেলে আছে, আপনার মেয়ে আছে, আপনার জামাই আছে, সবাই মিলে টিভি চালু করে দিয়ে ল্যাংটা বেটি ছেলে দেখছেন, তখন আপনি মানুষ? আপনাকে যে মানুষ বলে সেই পশু। আমি তো বলিনি কোনোদিন আপনাকে। আপনার চরিত্রকে আমি গরু ছাগলের মতো মনে করি, কুকুর শ্রীগালের মতো মনে করি, পশু প্রাণীর মতো মনে করি। আর আপনার বিদ্যাকে আমি কবর দিতে এসেছি 30 বছর থেকে বলছি, 34 বছর থেকে বলছি। আপনি পুরুষ মানুষ, আপনার বউ ভ্যানিটি ব্যাগকে হাতে করে যায় কেন বাজারে? যাবে কেন? কই, আমরা তো কোনোদিন যাইনি, আছি তো বেঁচে। পুরুষ মানুষই যায় না, বেটি ছেলে মহিলা তো বহু দূর কথা। আপনার কেন চলে? আপনার শরীরে রক্ত নাই, সবই পুজ। আপনার খারাপ লাগে না? তোমার অবশ্য ওইভাবে সাড়া চাইনি, তোমার মাই এখন বসে আছে ল্যাংটা হয়ে। তোমারই একটু শরম হওয়া দরকার, তোমার একটু লজ্জা হওয়া দরকার। আর তোমার বাপকে তুমি চাচা বলবে আজ থেকে, বাপ বলিও না। তোমার বাপের কারণে এটা হয়েছে। এই কথা আমি বহুদিন বলেছি, তোমার মায়ের কারণে এটা হয়েছে। বহুদিন বলেছি যে মা হলে 4টে জিনিস লাগে। মা হলে কয়টা জিনিস লাগে? 4টে। এক, লেতুয়াল্লে মোহাম্মদ, ও তার ছেলে মেয়েকে বিদ্যে শিখিয়ে দিবে, তার মানে মা। 2, অলে তুয়ার দেবা হন না, তার ছেলে মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিবে, তার মানে মা। 3, অলে তুরাজ্জেলা হন না, ছেলে মেয়েদেরকে চুল চিরনি করে পরিপাটি করে সাজগোজ করে রাখতে হবে, তার নাম মা। 4, অলে তাকুমা আলাইহিন না, ছেলে মেয়েদের উপরে পাহারা দিবে, তার নাম মা। 4টে। 1, বিদ্যা শিখাবে। 2, শিষ্টাচার শিখাবে। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি জিনিস? 3, পরিপাটি করে রাখবে ছেলে মেয়েকে। 4, পাহারা দিবে। তোমার মা যদি পাহারাই দেয়, তো তোমার গায়ে 10 লেখা আছে এই গেঞ্জি কেন? তোমার গায়ে কার্টনওয়ালা গেঞ্জি কেন?
তোমার মা যদি পাহারাই দেয় তাহলে তোমার বোনের নখটা বড় কেন? তো নখ বড় রাখে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা। তোমার বোনের নখটা বড় কেন? তোমার মা যদি পাহারাই দেয় তো তোমার বোনের নখ বড়, নখে নেইল পালিশ আছে, ভুরু তুলে চিকন করে রেখেছে, এটা শিষ্টাচার হলো কি? তোমার মা কি পাহারা দেয়? তোমার নানা তোমার মায়ের বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই তোমরা হয়ে গেছো। তোমার মা শিষ্টাচার জানে না কি জিনিস? এমনি খাই থাকে পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো। তুমি যেমন দোকানে বসে আড্ডা পিটো, ল্যাংটা মেয়ে নাচে বসে আরেকজনের বদনাম করো। বহুদিন থেকে বলছে 3টা কাজ করো, জান্নাত পাওয়া যাবে। 1, মুখখান বন্ধ রাখতে হবে। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া হবে না। 3, পাপের জন্য কাঁদতে হবে। আল্লাহ নবী বলছেন কেউ যদি পাপের জন্য কাঁদে, গাভীর বান ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন এইটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব।